এবারে গন্তব্য খিদিরপুরে জগন্নাথ মন্দির। সার্কুলার রেলপথে খিদিরপুর স্টেশনে নেমে দমদমের দিকে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে সিঁড়ি ধরে নেমে কিছুটা এগিয়েই পড়বে খিদিরপুর রোড। সেখান থেকে ডান দিকে ডক ইস্টার্ন বাউন্ডারি রোড ধরে কিছুটা এগিয়ে এসেই পৌঁছানো যাবে এই জগন্নাথ মন্দিরে। এই মন্দিরে আসার পথে প্রথমেই পড়বে শ্রী মহাকালেশ্বর মন্দির। মন্দিরটি ছোট হলেও বেশ সুন্দর। মন্দিরে প্রবেশের পথে প্রথমেই বাম দিকে রয়েছে শ্রী গণেশ মূর্তি এবং ডান দিকে শ্রী হনুমানজির মূর্তি। পরিচ্ছন্ন গর্ভগৃহের শেষ প্রান্তে রয়েছে রাম, সীতা, লক্ষ্মণের মূর্তি এবং এপাশে রাধাকৃষ্ণের মূর্তি, আর মধ্যবর্তী স্থানে রয়েছে মা দুর্গার মূর্তি। আর মধ্যবর্তী স্থানে রয়েছে শ্রী দেবাদিদেব মহাদেব, যিনি উজ্জয়িনীর বিখ্যাত মহাকালেশ্বর মহাদেবের অনুরূপ সংস্করণ। এখানে তিনি মহাকালেশ্বর নামে পূজিত হচ্ছেন। এই মহাকালেশ্বর মন্দিরের পাশেই রয়েছে 2021 সালে প্রতিষ্ঠিত নাগা বাবা শিব মন্দির। এবং তারপরেই রয়েছে শ্রী জগন্নাথ মন্দিরের মূল প্রবেশ তোরণ। তোরণের ডান দিকেই রয়েছে মা বটমঙ্গলা দেবীর মন্দির। আর তোরণের বাম দিকে রয়েছে বিনামূল্যে জুতা রাখিবার ঘর। আর সামনেই রয়েছে সূর্য বরুণ স্তম্ভ। তোরণ দিয়ে প্রবেশ করি সামনেই রাধাকৃষ্ণের এক অনুপম মূর্তি। আর বিপরীত দিকেই রয়েছে তুলসী মাতার মূর্তি। ডাইনে রয়েছে অতিথি ভবন, যেখানে 800 থেকে 1200 টাকার মধ্যে রাত্রিবাসের ব্যবস্থাও আছে। সামনেই সুউচ্চ জগন্নাথ মন্দিরে আর এক পাশে রয়েছে হাত ধোয়ার ব্যবস্থা এবং পরিচ্ছন্ন টয়লেট। আবার তার পাশে রয়েছে পূজার ফুল কেনার দোকান। পূজা সামগ্রী কেনার দোকানের পাশেই রয়েছে 150 টাকার বিনিময়ে মহাপ্রসাদ খাওয়ার কুপনের ব্যবস্থা। তবে প্রসাদী কুপন পাওয়ার জন্য নির্দিষ্ট নম্বরে আগের দিন ফোন করে বলে রাখতে হবে। দুপুর 12:30 পর ভোগারতি হয়ে গেলে ভোগ বিতরণের ব্যবস্থা আছে। এছাড়াও দেবতাকে রাত 8:30টার সময়
আরও একবার ভোগ নিবেদন করা হয়। দোতলায় উঠে প্রথম দর্শনেই মন ভালো হয়ে যায়। অপূর্ব দৃষ্টিনন্দন শিল্পকর্ম দেখে শিল্পীকে কুর্নিশ জানাতেই হয়। তবে গর্ভমন্দিরে প্রবেশের আগে মন্দির চত্বরে আরও অন্যান্য মন্দিরগুলো দেখে নেওয়া যাক। প্রভু জগন্নাথের বর্তমান মন্দির 2003 খ্রিস্টাব্দে সাধারণ ভক্তদের জন্য খুলে দেওয়া হয়, যদিও এর ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল 1999 খ্রিস্টাব্দে। তারও আগে 1969 সালে খিদিরপুর ডক এরিয়ার ভক্তপ্রাণ মানুষরা একটি ছোট্ট মন্দির তৈরি করেন, যেখানে পূজার্চনা শুরু করেন প্রভু জগন্নাথ দেবের। কালক্রমে বিভিন্ন ভক্তদের দানে বিশাল এই মন্দির গড়ে ওঠে। গর্ভগৃহের সামনের অংশে প্রবেশ করে ভিতরে অসাধারণ শিল্পকর্ম বাক রুদ্ধ করে দেয়।